সারা জীবন ঘুষের বয়ান শুনে, সুদের বয়ান শুনে, সুদ ছাড়ে না। তার মানে হলো এই লোকটা আসছে কণ্ঠ বোঝার জন্য, কার বিরুদ্ধে কি বলে এইটা শোনার জন্য। ইসলামের কথাগুলি দিল দিয়ে বোঝে নাই, কম বক্তার কপালে হেদায়েত জুটে না। মন চাইলেই উঠতে যাওয়া যায়, চলে যাওয়া যায় না। আসা যায়, নির্দিষ্ট সময় ছাড়া যাওয়া যায় না। একমাত্র সত্য, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শ্রেষ্ঠ ধর্মই হচ্ছে ইসলাম, এর বাইরে আর কোনো ধর্ম নাই। আরেকটু জোরে। ইমাম সাহেবের চাকরি শেষ। কেন? কালকে আমার দেখে দেখে বয়ান করছেন না? আছে না নাই? বুঝলা না? ইমাম সাহেবের চাকরি শেষ করা যায় না। একটা ইমামের চাকরি ছেড়ে দিলে 17 পিছনে দাঁড়িয়ে থাকে, কিন্তু তুমি সভাপতি সেক্রেটারি একটা বার যদি তোমার পদ চলে যায়, মৃত্যু পর্যন্ত আসার সম্ভাবনা নাই। তুমি এটা বুঝো না, কারণ এখনো আল্লাহ তাআলা চালাইতেছে। সব কিছুর দাম বাড়ছে, কথা বল না যে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ, সিমেন্ট, রড, সব কিছুর বাড়ছে। মৌলবীর বাজারটা বাড়লো না। আগে যাহানো ছিল এখন ইনি আছে, কথা ঠিক না? এই জন্য অসুবিধা নাই, আল্লাহ তাআলা আমাদেরকে চালাইতেছে। জিম্মাদারি কে দিচ্ছেন? এরপরে ওরা গালি দেয় আমরে, ওই মৌলবীরা, তাবলিগওয়ালারা, চরমুনাইওয়ালারা, আলেমরা, কৌমিওয়ালারা লম্বা লম্বা জামা পরে কাপড়ের দাম বাড়াইছে। আমরা কাপড়ের দাম বাড়াইছি। এই আহমকের গোষ্ঠীরে বলতে চাই, কাঁচা মরিচের দাম মাঝে মধ্যে 1200 টাকা, এটা তো কোন বাফে বাড়ায়। ফেজের দাম 200 কেন বাড়াইছে? বেনসন সিগারেট 2 টাকা ছিল, এটা এখন 20 টাকা হয়েছে, শোনেন না? এটা কেন বাড়াইছে? এই দেশের কোন মৌলবী সিগারেট খায়? আপনাদের মসজিদের ইমাম সাহেব সিগারেট মুখে দেয়, আল্লাহু আকবার, প্রমাণ আছে, সারা বাংলাদেশের প্রমাণ আছে। তোমরা খাও, তোমরা খাও, যারা আলেমদেরকে ক্রিটিসাইজ করে কথা বলে, তোমরা খাও, এমন খাবার খাও বাথরুমে বইয়াও খাও। খাও না, পায়খানা করুন, দুইটা একসাথে। মানুষের কামনা জানোয়ারের, মানুষের কামনা জানোয়ারের, খাইতেও আছে পিছন দিয়ে পটপট করে ছাড়তেছে, জানোয়ারের কাজ। সবকিছু তোমরা খেয়েছো, রাস্তা খাইছো, ঘাট খাইছো, খাল বিল খাইছো, ব্রিজ খাইছো, সব অফিস আদালত খেয়েছো, আমান আমান কারেন্টের কাম সব খায়া ফেলাইছো, সব খায়া ফেলাইছো। মৌলবীদেরকে দূর দিলাম নাই, পেপারে দেখেন নাই? বরিশালের এক চেয়ারম্যান 35টা বাথরুম খাইছে, 35টা। আবার দোষ দিয়ে আলেমদের। আল্লাহ পাক আমাদের সকলকে সকল গুনার হাত থেকে হেফাজত করে রহমতি বরকতি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরামের সামনে কুরআন ও হাদিসের বিশুদ্ধ আলোচনাগুলি শ্রবণ করে নিজেদের আমলকে জান্নাতের দিকে প্রত্যাবর্তন করার লক্ষ্যে সুশীতল ছায়ায় আসার বসার সুযোগ দান করছেন। এই জন্য জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে এতগুলির পরিবর্তন, হাজারো চেষ্টা করে হচ্ছে না, একটা কারণ, শুধুমাত্র একটাই কারণ। যারা আমাদের দেশে দেশ চালায়, যারা অফিস চালায়, যারা আদালত চালায়, বিচার বিভাগ চালায়, সবকিছু চালায়, এদের ভিতরে দিন নাই। আরেকটু জোরে বলেন, এই পবিত্র কোরআন নাই। না থাকার কারণে কোনটা হালাল কোনটা হারাম বোঝার কোনো শক্তিও নাই। আরেকটু জোরে বলেন। স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন পয়গাম্বরকে, নবীরে সমস্ত পয়গাম্বরদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রেরণ করেছি, জর্দানে প্রেরণ করেছি, আম্মানে পাঠিয়েছি, মালয়েশিয়ায় পাঠিয়েছি, রাশিয়ায় পাঠিয়েছি। বর্তমানে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের সর্বপ্রথম কিবলা ফিলিস্তিনে,
শত শত নয় হাজার হাজার পয়গম্বর পাঠিয়েছি, কিন্তু মক্কার ভিতরে এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে সবচেয়ে সন্ত্রাসের গোষ্ঠী বেশি, সবচেয়ে বাতিলের গোষ্ঠী বেশি, এই জায়গাকে হেদায়েত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসকে মোতায়েন করে রেখেছি। একটা হলো তুমি বিশ্ব নবী মুহাম্মদ, আর একটা হলো আমার পবিত্র কালাম কোরআন। এই দুইটা ছাড়া বিশ্বের মধ্যে আদো হেদায়েত সম্ভব না। বলেন কথা ঠিক না ঠিক? বেআশকে নবী জিসনে দিয়া দরসে বুখারী, बेइश्क़ नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आते, आता है बुखार उसको बुखारी नहीं आते, साहिल से लगाते मेरे इश्क़ों का सफीना, आँखों में दिखाते मुझे मक्का व मदीना, आँखों में दिखाते मुझे मक्का व मदीना, उल्फत में बराबर की वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाह अकबर। আল্লাহর পয়গম্বরকে এমন একটা সময়ের মধ্যে আল্লাহ পাক মক্কা নগরীতে পাঠিয়েছেন, যার বর্বরতা অত্যন্ত বেশি ছিল। আইয়ুবে জাহেলিয়াত, সুদ ঘুষের কথা তো আর বলা লাগে না, মদ্যপান করা ছিল তাদের প্রথম অবস্থা। ধর্ষণের সেঞ্চুরি তখন অর্জন করত, মদ পান করে করে রাস্তার ভিতর দিয়ে যে সমস্ত নারীরা হেঁটে যেত, ওই নারীদেরকে ধরে ধরে তারা প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করত। শুধুমাত্র তাই না, প্রতিযোগিতা করত। রাস্তা দিয়ে নারীরা হাইটে যায়, একজন প্রতিযোগিতা করত, বলতো এই নারীর পেটের কালারটা কেমন। একজন বলতো চেহারাটা সুন্দর হইল, পেটের ভিতরটা কালা। আরেকজন বলতো না, অবশ্যই ফর্সা। এমন প্রতিযোগিতা করে তাদের প্রতিযোগিতার মধ্যে ফাঁস করার জন্য নারীটাকে টানতে নিয়ে আসতো, দাঁড়ানো অস্ত্র দিয়া কাইটিয়া তাদের প্রতিযোগিতাকে নির্দিষ্ট করতো। নাউজুবিল্লাহ বলেন। এই ছিল বর্বরতা। আপন মায়ের সাথে জিনা করতে দ্বিধাবোধ করতো না। এই কঠিন পরিস্থিতি ছিল। উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তওয়াফ করেছে। এই বর্বর যুগটাকে আল্লাহ তাআলা সোনালী অক্ষরে স্বর্ণের পরিবেশে রূপান্তরিত করলেন দুইটা দিয়া। একটা হলো আল্লাহর পয়গম্বরের আদর্শ, দুই নাম্বার হলো আল্লাহর পবিত্র কোরআন। পয়গম্বর আসেন আদর্শ নিয়ে, এত সুন্দর চরিত্র পাঠিয়েছেন কোরআন। এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারাতেই মানুষ শুধু হেদায়েত হয় এমন না, বরং আল্লাহ কোরআনের ভিতরে এমন আদর্শ আকর্ষণ রেখেছেন, যে আকর্ষণে একটা পাঠ যদি তেলাওয়াত করা হয়, কোনো অর্থর প্রয়োজন নাই, ব্যাখ্যার দরকার নেই। শাব্দিক অর্থ গুলি যদি মাত্র শুনে মানুষের অন্তরের কুফরি জ্বালায়া পুরায়া সাথে সাথে ঈমানের আলো জ্বালিয়ে দেয়। আল্লাহ পয়গম্বর এদিন যাই কেন আরে নিয়ে ডাকতেছো শয়তানে। পেশাব সারা বাড়ি নিয়ে যাবো না। আপনাদের এখানে গাড়ি আসার একটা হানি পেন্টার পাইছে, আছে না? ডাকাতটা গাড়ি, ওটা মানুষ টানুষ মানে না, শৈল মাছের মতো উঠায়। ঢাকা গাবতলী থেকে টিকিট করছে 1300 টাকা টিকিট। গাবতলী থেকে আসছে হেমায়তপুর। প্যাসেঞ্জার বলতেছে হেলপার পেশাব করবো। হেলপার খোঁজে এদিকে লোকাল পাইছো, হানি এন্টারপ্রাইজ দেখলো সিরাজগঞ্জ সলঙ্কার আগে থামতো না, কেন আবার পেশাব করতেই গো। হ্যাঁ, পেশাব করলে নামতে পারবা, উঠতে পারবা না। এখন হ্যাঁ বুঝায় বুঝায় কয় বলে থাক, লড়িস না।
1300 টাকা ধরবি না, সাপ দে ধরিয়া সিরাজগঞ্জ আইসা গাড়ি থামানোর সাথে লঙ্গি খুললে তো ফেসাপে চাপায় ধরে ফেলাইছে 4 ঘন্টা। 1300 টাকার মায়া ধরে ফেলাইছে। 1300 টাকার মায়া যদি সিট ছাড়তো না পারে, হের পেশাব তার কথা মানতো পারে, তাহলে এইখানে যে আপনি আসছেন একটা কথা শুনবেন, 100 রাকাত নফল কবুলিয়াত নামাজের সওয়াব। একটা মাসলা শিখবেন, 1000 নফল কবুলিয়াত নামাজের সওয়াবের ফজিলত শোনার পরেও ফরসাবের সুরত ধরে যারা উঠতে যারা আসলেও কম বক্তা, কথা হয় না শুনে বুঝবেন। উঠতে গেলে মনে করবেন যে এটা শয়তান ইনজেকশন করছে। রাগ হইতেছেন আপনারা? আমি তো বলছি লম্বা করবো না, খুব তাড়াতাড়ি করতেছি। আমার ভাইরা, আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন মদিনা, আল্লাহ, এই মদিনা এত সুন্দর, মদিনার মাটিটা যেন আল্লাহর জান্নাতে পরিণত করেছে পয়গম্বর মদিনায়। সুতরাং কেন বা মদিনা উন্নত হবে না? আমি দেখছি মদিনার পুলিশগুলি ভদ্র, মদিনার কুকুর বিড়ালগুলি ভদ্র, মদিনার একটা কুকুর আর একটা কুকুরের উপর আক্রমণ করে না। এই জন্য যে এই মদিনায় শুয়ে আছেন শান্তির দূত, দু জাহানের বাদশা সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শ্রেষ্ঠ জায়গা। নবীজি যে জায়গায় শুয়ে আছেন, বলে এই জায়গাটাকে বিশ্বকবি ইকবালে জান্নাতের সাথে তুলনা করেছেন। এই জায়গাটা জান্নাত। ওই মিয়া বাবু জিয়ারতে হাজী সাহেবরা যায় জিয়ারত করবে, নবীজির রওজার পাশ দিয়ে রুট বানানো হয়েছে, এই রুট দিয়ে জিয়ারত করতে যায়। রওজায় ধার এখনো দূরে আছে, মনে করেন 50 হাত দূরা এখনো। এই যে একটু একটু দেখা যায় লাইন ধরিয়া ধরিয়া জিয়ারত করার জন্য যায়, নবীজির রওজা দেখা যায়। এই অবস্থায় দেখার সাথে সাথে আশিকে রাসূলদের চোখটা পানি পড়তে পড়তে সমস্ত কলিজা ছিদ্র হয়ে যায়। বাংলাদেশ 6500 কিলোমিটার দূর, এখান থেকে নবীজির কষ্টের কথা তুমি শোনার পরে মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। আর এই মানুষটা যখন নবীজির রওজার পাশে মাত্র 1 হাত দূরে, বেশ কম, এই জায়গায় যখন যায় তখন এই মানুষগুলি কলিজার ছাপিয়ে রাখতে পারে না। এই জন্য কবি একবার বলেন, পাকিজাতুল আরজু সামা জান্নাতুল কারার, পাকিজাতুল আরজু সামা জান্নাতুল কারার, আরাম গাহে পাক রসূল আদবি হ্যায়, আরাম গাহে পাক রসূল আদবি হ্যায়, কুদরত কি तमाशा है मदीने की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, ऐदर के वतन सुन्नत महबूब इलाही, यही ये नबूवत की सदाकत की गवाही, यही ये नबूवत की सदाकत की गवाही। अल्लाहु আকবার বলেন। এই মদিনা শরীফের 3.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে। পাহাড়, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়। পাহাড়ের কালারটা খয়েরি কালার, লাল লাল রক্ত রক্ত ভাব। ইসলামের প্রথম যুদ্ধ এই পাহাড়ের নিচে হয়েছে। যুদ্ধের নামে, পাহাড়ের নামে এই যুদ্ধটাকে নামকরণ করা হয়েছে। এটা উহুদের যুদ্ধ। এই উহুদ প্রান্তে, উহুদের পাহাড়ের ওই পাশে একজন মহিলা, সুন্দরী অত্যন্ত রূপসী মহিলা, দ্বীন শিক্ষা করার জন্য পয়গম্বরের হুজরাতে আসতেন। জঙ্গলের ভিতর দিয়ে আসতেন। এই জঙ্গলের রাস্তার ভিতরে ছিল সন্ত্রাস, ছিল চাঁদাবাজ। জঙ্গলের রাস্তার ভিতরে ছিল
গুন্ডারা ধরিয়া ধরিয়া নারীদের কক্ষিগত অবস্থায় নারীদের অলঙ্কারগুলি তারা নিয়ে যেত, নারীদেরকে ধর্ষণের শিকার করত, বেইজ্জতি করে ফেলত। এই রাস্তার ভিতর দেয়া বুজুর্গ মহিলা, মুত্তাকিনা মহিলা পয়গম্বরের দরবারে দ্বীন শিক্ষা করার জন্য আসতেছে। মহিলা জঙ্গলের ভিতরে উঠছে, রাস্তার মধ্যে ওঠার সাথে সাথে নিজের ইজ্জত সম্মান সব আল্লাহর উপর সুপর্দ করে দিয়েছে। মহিলা আসমানের দিকে আঙ্গুল উঠায়া চিৎকার করে বলতেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহিলা ডাকতে বলতেছে, আল্লাহ, আমার হায়াত, আমার মরণ, আমার ইজ্জত, আমার সম্মান, আমার নামাজ, আমার কুরবানি, যা কিছু আছে গো আল্লাহ, আমি সব তোমার উপর সুপর্দ করে দিলাম। মহিলা আল্লাহর নাম নিয়ে সামনের দিকে চলতেছে। এবার মহিলার সামনে যায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, দেখে কোন সন্ত্রাস তারে আক্রমণ করে নাকি। না না, তসবিহ পড়তে পড়তে সামনের দিকে চলে যায়, আরো সামনের দিকে আগায়, যাইতে যাইতে একেবারে রাস্তার শেষ প্রান্তে চলে গেছে। তাকায় দেখে, এই যে দেখা যায় মসজিদে নববীর কোণা দেখা যায়, জান্নাতুল বাকির কোণা দেখা যায়, আর কিছুক্ষণ হাঁটলেই আমি জান্নাতুল বাকির পাশ দিয়া আল্লাহর পয়গম্বরের হুজরায় চলে যাব। কথা বুঝতেছেন নি? মহিলার সামনের দিকে আগায়, কেউ নাই, আজকে আর কোন সন্ত্রাস মন্ত্রাস দেখা যায় না, বাইচে গেছি। জিকির করতেছে কার? ওই মিয়া ভরসা করছে কার উপরে? হেফাজত করবেন কে? আরেকটু জোরে বলেন। যাইতেছে, রাস্তা শেষ হয়ে গেল, অল্প কিছু বাকি আছে, আর কয়েক মিনিট হাঁটলেই রাস্তা শেষ। এমন সময় সাইড থেকে একটা যুবক এসে রাস্তায় দাঁড়ায় গেছে। দাঁড়ায় গেছে, মহিলা ভয় পাইতেছে, কোথা থেকে আসছো? মহিলা বলে, কোথা থেকে আসছো? ছেলেরা বলতেছে, আমি জাজিরাতুল আরবের সন্তান। মহিলা ভয় পায়, এই বুঝি আমার ইজ্জত সম্মান ধ্বংস করে ফেলবে, এই বুঝি আমার সোনা দানা অলঙ্কার গুলি নিয়ে যাবে। মহিলা পিছনের দিকেও যাইতে পারতেছে না, ভয় পায়। সামনে তো অগ্রসর হতে পারতেছে না, যেহেতু ছেলে নিজেই উপস্থিত। ডাইনে গেলেও ভয় পায়, যদি আবার ছেলে যায় আক্রমণ করে। বামেও তো যাইতে পারতেছে না, থর থর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মহিলা চুপ করে দাঁড়ায় আছে, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরটা থর থর করে কাঁপতেছে, শরীর থেকে ঘাম বের হইতেছে। যুবকটা দাঁড়ায় দাঁড়ায় মহিলার এই দৃশ্যটা দেখতেছে। এবার যখন মহিলা আর থাকতেই পারতেছে না, একেবারে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ছেলেরা ডাকতে বলে, মা, মাগো, আপনি কোথা থেকে আসছেন? আপনি কেনই বা ভয় করতেছেন? মহিলার মনের মধ্যে এবার একটু সাহস আসলো, লোকটা ছেলেটা যেহেতু আমাকে মা বললো, তাহলে সন্তান কোনোদিন মাকে আঘাত করতে পারে না। কথা বলে না? বাবা, তুমি কোথা থেকে আসছো? মান আনতা ওয়া মিন আইনা জিতা? কি তোমার পরিচয়? কোথা থেকে আসো বাবা, তোমার পরিচয়টা দাও। ছেলেরা বলতেছে, মাগো, আমি জাজিরাতুল আরবের। মহিলা বলে, না না না, তোমার বাড়ি জাজিরাতুল আরবে না। কেন গো মা? আরবের ছেলেদের চরিত্র এত সুন্দর হয় না। আরবের ছেলেরা এই জঙ্গলের মধ্যে নারীদেরকে পাইলে ঝাঁপায়া পড়ে, আক্রমণ করে, ধর্ষণ করে, ইজ্জত নষ্ট করে দেয়। নারীদের সম্পদ গুলি, স্বর্ণ রূপা অলংকার সব নিয়ে যায়। তুমি কে গো? বাবা, তোমার পরিচয়টা একটু মেহরবানি করে দাও। ছেলে বারবার বলতেছে, মা গো, আমি বাহির থেকে আসি নাই, আমি এই জাজিরাতুল আরবের।
না বাবা, তোমার পরিচয়টা একটু ভালো করে দাও। মহিলা বারবার বলতেছেন না, ছেলে বলতেছে আমি জাজিরাতুল আরবের। মাগো, আমি কেন আপনার উপর আক্রমণ করলাম না, এই নিয়ে আপনি আশ্চর্য হয়েছেন নাকি? বলে হ্যাঁ। এবার ছেলেটা ডাকতে বলে, মা সত্যি আমি জঙ্গলের একটা সন্ত্রাস ছিলাম গো মা। আমার হাতে হাজার হাজার নারীরা বেইজ্জতি হয়েছে। আমি হাজার হাজার নারীদেরকে দর্শন করেছি, হাজার হাজার নারীদের সম্পদ লুণ্ঠন করেছি, হাজার হাজার নারীদের অলংকার আমি নিয়ে গেছি। আজকে কেমনে পরিচিত হইলাম, আজকে আমি কেমনে এত ভালো হয়ে গেলাম গো মা। এটা আমার বংশের পরিচয় না, এটা আমি আমার কোন মুরব্বীদের কারণে না। আপনি যেই নবীজির দরবারে যাইতেছেন, এই নবীজির দরবারে গত শুক্রবারে আমি মসজিদের দেওয়ালের সাথে পেট লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরের শুক্রবারের বয়ান আমি শুনতেছিলাম গো মা। আমি এমন ভাবে শুনতেছিলাম, আল্লাহর পয়গম্বর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর এই কোরআনের তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, আমার হৃদয়ের মধ্যে আয়েশার তেলাওয়াতটা ধাক্কা লাগছে। এমন ভাবে ধাক্কা লাগাইয়া আমার অন্তরের কুফরি, সন্ত্রাসী, বিদআতি, শিরকি সব কিছু পুরাইয়া জ্বালাইয়া সারকার করে দিয়া আমার অন্তরের মধ্যে এক আল্লাহ আর ঈমান আর তাওহীদের আগুন জ্বালায়া দিছে। আমার পরিবর্তন আল্লাহর কোরআনের উসিলায় সন্ত্রাস থেকে পরিবর্তন হয়ে গেছি। মাগো, আসলে আমি এই জঙ্গলের বড় সন্ত্রাস ছিলাম, আল্লাহর পবিত্র কোরআনের উসিলায় আমি পরিবর্তন হয়েছি। আল্লাহর নবীজির হাতে যায় আমি তওবা করেছি, নবীজির হাতে আমি বায়াত গ্রহণ করেছি। মাগো, এই যে দেখুন কোরআন শরীফের পাণ্ডুলিপি, আল্লাহর পয়গম্বর আমাকে কোরআন শিখাইয়া দিয়েছেন। আর কোরআনের মধ্যে বলেছেন অবৈধভাবে কোন নারীর সম্পদ আত্মসাৎ করা যাবে না, কোন নারীর উপর আক্রমণ করা যাবে না, কোন নারীকে দর্শন করা যাবে না, কোন নারীর দিকে পাকা চৌকে দেখান যাবে না। আমার কোরআন শিক্ষা দিয়েছে, নবীজি আমাকে শিখাই দিয়েছেন। মা, এদিন থেকে আমি প্রতিজ্ঞা করে নিলাম, আমি যে ব্যক্তিটা ছিলাম নারীকে দংশনকারী, আর আজকে থেকে হয়ে গেলাম নারীর চরিত্রের পাহারাদার। আল্লাহু আকবার। ইয়াতলু আলাইহিম আয়াতি, একমাত্র আল্লাহ পাকের পবিত্র কোরআনের উসিলায় এই কোরআনের পাওয়ার এখনো আছে না নাই? যারা বলে না তাদের কাছে বোঝা নাই, আরেক বছরে বলেন আছে না নাই? এই পবিত্র কোরআন যদি সংসদ থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত তেলাওয়াত শুধু চালু করে দেওয়া যায়, আল্লাহর কসম করে বলছি, সুদ ঘুষ তো দূরের কথা, দুর্নীতি তো দূরের কথা, একটা সেকেন্ডের জন্য একটা নারীর দিকে ইফতিজিং তো দূরের কথা, যুবক পাকা নজরেও তাকানোর সাহস পাবে না। এই জন্য তো আজকে আমাদের এই পরিস্থিতি অবস্থা। ভারত আমাদের দিকে তাকায়, আমেরিকা তাকায়, লন্ডন তাকায়, ব্রিটেন তাকায়, রাশিয়া তাকায়। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধির কারণে ওদের মাথার চুল পরে সব স্টেডিয়াম হয়ে গেছি। তারা বলে দেখছো ভারত তাকায়, লন্ডন তাকায়, আমেরিকা তাকায়, আমগর দেশের তেলের খনি আছে, আহম্মকের দল, এই জন্য তুই টাক করা। তোর কি বুঝ আছে? তুমি বুদ্ধিজীবী? তোমার দেশে 2-4 সম্পদের জন্য ওরা তাকায় না। আমেরিকার কাছে আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, সাগরের নিচে হাজারো মণিমুক্তার ডায়মন্ড পড়ে আছে। তোমার দেশের 150 স্বর্ণের জন্য আর কয়েক সেলসিয়াস গ্যাসের জন্য ওরা পাগল না। তোমার দেশের সবচেয়ে সোনালী সন্তান যুবকদের দিকে ওরা তাকায়। ওরা দেখে আমাদের দেশের যুবকেরা, এই যে আজকে দেখেন এই মাঠে 50% উপর যুবক। এই যুবকগুলি ইচ্ছা করলে নাট্য মঞ্চ করতে পারত, যুবকগুলি ইচ্ছা করলে গান করতে পারত। রাত্রে 12টার উপরে বসে এরা মোবাইল নিয়ে বিভিন্ন গাছ তলাগরণ করতে পারত। সব বাদ দিয়া মাহফিলের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনাগুলি
শ্রবণ করার জন্য আসছে, এই নিউজগুলি আমেরিকা এবং সেই ভারতের মধ্যে যায়, ওরা এই যুবকদের দিকে তাকায়, সর্বনাশ। বাংলাদেশে প্রতি বৎসর প্রতিদিন পার ডে 2 থেকে 2,500 মাহফিল হয়। এই মাহফিলগুলির মধ্যে প্রায় 1000-এর উপরে